গুড ইভিনিং সকলকে। আজ তোমাদের সঙ্গে আরেকটি কেকের রেসিপি আমি শেয়ার করব। তো কেকের রেসিপি কিন্তু আমি অনেক তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখবে আমার এই চ্যানেলে প্রচুর কেকের রেসিপি দেওয়া আছে। তো যাই হোক, এটা আমার বাড়িতে বানানো টুটি ফ্রুটি, তোমরা আগে দেখেছো। টুটি ফ্রুটিটাকে আমি ময়দা মেখে রেখে দিয়েছি। এখানে 1 কাপ নিয়েছি ময়দা, আর 1.5 চামচ নিয়েছি বেকিং পাউডার, আর হাফ চামচেরও কম বেকিং সোডা। এই যে দেখতেই পাচ্ছ। আর দিয়েছি একটু লবণ। এই ময়দাটাকে আমি চেলে রেখে দেবো। তো আজকে যে কেকটা বানাবো সেটা হচ্ছে মালটা কেক। একটা মালটা নিয়েছি গোটা। মালটাটাকে আমি দেখো টুকরো করে কেটে নিয়েছি, খোসা সমেত। কিন্তু এই পিলটা তোমরা ফেলে দেবে না, পিলটাই মেন, অবশ্যই দেবে পিলটা। আর দিয়ে দেবো ওই কাপের মাপেরই 4 ভাগের 1 ভাগ চিনি। চিনিটা তোমরা ইচ্ছে মতো দেবে, তোমরা যারা বেশি চিনি পছন্দ করো বেশি দেবে। আমি তো চিনি কম খাই, সেজন্য অল্প দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে তেল আর ডিম। একটা ডিম দেবো, আর তেল দেবো এই 4 ভাগেরই 1 ভাগ তেল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটা ডিম দিয়েছিলাম, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে যে শুকনো উপকরণটা রেখেছিলাম তার সঙ্গে 2 বারে আমি দেবো আর মাখিয়ে নেব। তো আমার ডোটা একটু টাইট হয়েছে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। আর টুটি ফ্রুটি দিয়ে দেবো, আর সবশেষে দেবো একটু ভিনিগার। ভালো মতো করে মিক্স করে এটাকে আমি চাপিয়ে দেবো। এই যে আমি একটা মোল্ড আগে থেকে তৈরি করে রেখেছি বাটার পেপার দিয়ে। তোমরা বাটার পেপার না চাইলে একটু ময়দা আর অয়েল ব্রাশ করে দেবে। অয়েল ব্রাশ করে দিয়ে ময়দা দিয়ে দেবে, কোটিং করে নেবে। নিয়ে এর মধ্যে করে আমি এখন চাপিয়ে দেবো। ওভেন চাইলে তোমরা, যাদের ওভেন থাকবে তারা ওভেনে দেবে, যাদের ওভেন নেই তারা গ্যাসে আমার মতো গ্যাসেই করে নেবে। তো গ্যাস ওভেনেই আমি এই যে একটা প্রিহিট করার জন্য একটা পাত্র রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি আস্তে করে জিনিসটাকে বসিয়ে দেবো, এই কেক বাটিটাকে। তো নিচে আমি একটু লবণ দিয়েছি, এটা কিন্তু লবণ হয় বালির কালার হয়ে গেছে। লবণটাকে অনেকবার ইউজ করার জন্যই এটা এই কালারটা এসেছে। এবার আমি চাপা দিয়ে উপরে একটা ভালো শক্ত ভারী জিনিস আমি চাপা দিয়ে দেবো। কেকটা আমার 45 মিনিট পর তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে। যেহেতু স্টিলের ঢাকা দিয়েছি, সেই জন্য এর কালারটা কিন্তু ইয়েলোই আছে। যদি সিলভারের ঢাকা দিতাম তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত। স্টিলের কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়নি, পুরো ইয়েলো হয়ে আছে। ছুরিটা আমার পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেকটা আমার পুরোপুরি রেডি। এবার কেকটাকে আমি বের করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কোনো একটা কাপড় দিয়ে। এই যে একটা সাদা কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কেকের উপরেরটা সফট হয়ে থাকবে। তারপরে আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। যে বাটার পেপারটা দিয়েছিলাম, দেখেছো বাটার পেপারটা সুন্দর করে উঠে যাচ্ছে। আর ফিনিশিংটা কত সুন্দর এসেছে, দারুণ এসেছিলো। আর খেতে তো দুর্দান্ত হয়, গোটা বাড়ি তো মমো করছে সেন্টে। আর তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। এবার কেকটাকে আমি পিস পিস করে নেব, নিয়ে এভাবে কন্টেনারে ভরে রেখে দেবো। তোমরা অবশ্যই কিন্তু মালটা কেক একবার বাড়িতে ট্রাই করো। এখন জুসি মালটা বাজারে পাওয়া যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর অবশ্যই তোমরা টক মালটাটা নেওয়ারই চেষ্টা করবে। টকটা দিয়ে কিন্তু আমার মনে হয় কেকটা খুব সুন্দর হয়। আমি টক মালটাটা দিয়েই করেছি, তোমরা একবার অবশ্যই কিন্তু করো মালটা কেক। টাটা।